জয় হিন্দ ফ্রেন্ড, তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে মেডিকেল কাট অফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা চলে আসব জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল, ঠিক আছে। তো জেনারেলের ইউআরএস যাবে 88 থেকে 92, ওবিসি 82 থেকে 84 মধ্যে রেঞ্জে, এসসি 76 থেকে 80 মধ্যে, এসটি 82 থেকে 84 মধ্যে, ইডব্লিউএস 60 থেকে 62। এর বাইরে মেডিকেল কাট অফ যাবে না, ঠিক আছে, গ্যারেন্টি এটা। আর এটা অনেক বেশি বলা হয়েছে, এর থেকেও কম মেডিকেল কাট অফ যাবে, 2 -2 এভাবে। কেন এবারে ক্যান্ডিডেটের পাসের হার খুবই কম। জেনারেল ক্যান্ডিডেট, আমি একজন জেনারেল ক্যান্ডিডেট, তো আমি বলছি যে অ্যাকচুয়াল মাঠে কোয়ালিফাই করছে 30%, ঠিক আছে। কল্যাণীতে তো একদম পাসের হার কম, রানীডাঙ্গাতেও পাসের হার কম, শুধু অনলি ফর দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে পাসের হারটা একটু বেশি। তো নেক্সট হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 76 থেকে 78 এর রেঞ্জের মধ্যে থাকলে হবে। ওবিসি ওবিসি 62 থেকে 65, এসসি 68 থেকে 70, এসটি 64 থেকে 66, ইডব্লিউএস 42 থেকে 44। ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট, তাও বলে দিচ্ছি, ইডব্লিউএস পাসের হার মানে খুবই কম। আমার সাথে আমার 2-3 জন বন্ধুবান্ধব বলতে পারো, তো ওরা ইডব্লিউএসে একজন হাইটে কেটেছে, একজন চেস্টে কেটেছে, এইভাবে করে অনেকেই কেটে গেছে। তো ইডব্লিউএসের কাট অফ 42টাও বলা মানে ভুল, কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, মানে 41 এরকম কাট অফ যাবে, মানে একদম টাইটে থাকবে ইডব্লিউএস। যারা ইডব্লিউএস আছো তারা এখন থেকেই মেডিকেলের জন্য প্রস্তুতি নাও। আমি এবার চলে আসছি নকশাল ডিস্ট্রিক্ট। নকশাল ডিস্ট্রিক্টে জেনারেলে 72 থেকে 74, তো ওবিসি হচ্ছে 64 থেকে 66, এসসি হচ্ছে 44 থেকে 46, এসটি হচ্ছে 80 থেকে 82, ইডব্লিউএস হচ্ছে 45 থেকে 48। এই রেঞ্জের মধ্যেই কাট অফ যাবে, ঠিক আছে, মেডিকেল কাট অফ। আর যাদের একটু এর থেকে বেশি নাম্বার আছে, তোমরা এই নাম্বারে মেডিকেলে পাবে। তো এর থেকে মিনিমাম ধরে রাখো 5-6 নাম্বার যদি বেশি থাকে, তোমরা ফাইনালি সিলেকশন পেয়ে যাবে। তো এটা হচ্ছে মেডিকেলটা অ্যাকচুয়াল হচ্ছে দুগুণ ক্যান্ডিডেটকে ডাকে। আর এখানটায় আমি বলছি অ্যাভারেজ পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ করেছি অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট। টোটাল জেনারেল ক্যান্ডিডেট 20,600 ক্যান্ডিডেটকে ডেকেছিল। জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, টোটাল আমি জেনারেলের উপরতেই আমি ভিত্তি করে বলছি। তো এর মধ্যে অনেকে মাঠে যায়নি, অ্যাবসেন্ট। আমার বেলায় 1200 জনকে ডেকেছিল, 1200+ ডেকেছিল ক্যান্ডিডেট। তার মধ্যে আমার বেলাতে গেছিলো 843 জনের মতো গেছিলো। তো 23 তারিখের কথা বলছি, কল্যাণীতে। তো 843 জনের মধ্যে পাস করেছিল 206 জন, আর একটা ব্যাচ ওটা 15 তারিখ হবে বলেছিল, ঠিক আছে, যতটুকু ডাটা। তো এই হিসাবে একটা পার্সেন্টেজ, অ্যাভারেজ পার্সেন্টেজ দেখতে গেলে প্রেজেন্ট ক্যান্ডিডেট মানে 26% মোটামুটি আসছে। 26%, আমি ওটাকে 30% করে দিলাম। টোটাল 30% করলে দাঁড়ায় 6182, আর ভ্যাকেন্সি আছে 2576, ঠিক আছে। তো এবারে এর হচ্ছে ভাবো, এখান থেকে কিছু ছেলে বাদ যাবে, ঠিক আছে, যাদের নাম্বার কম আছে। যাদের এইবারে 15 থেকে 18 নাম্বার বেশি আছে, তাদের মানে মোটামুটি ধরে রাখো তোমরা সেফ। আর ইডব্লিউএসে যাদের 4 থেকে 5 নাম্বার বেশি আছে, তারা ধরে রাখো সেফ, ঠিক আছে। যাদের জেনারেলের কথা বলছি, জেনারেলের 15 থেকে 18 যাদের বেশি আছে, এইবার তোমরা একটা সেফ জোনে আছো, ঠিক আছে। আর জেনারেলের ক্যান্ডিডেটের কথা বলছি, জেনারেলের এর থেকেও হয়তো কম স্টুডেন্ট পাস করেছে, এটা অনেকটাই বেশি বলে দিচ্ছি। কেন প্রথম প্রথম জেনারেলের মানে এত ছেলে পাস ফেল করেছিল, কল্যাণীতে প্রথম দিন ফেল করে টোটাল হচ্ছে পাস করেছিল ক্যান্ডিডেট 800 জনকে ডেকেছিল 112 জন, মানে ভ্যাকেন্সি 8 গুণা ভ্যাকেন্সি, তার মধ্যে 100 জনকেই। এবার তোমরাই ভেবে নাও যে কত কাট অফ যেতে পারে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে চ্যানেল ফলো করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।